হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের জন্য একটা নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। সর্বশিক্ষা অভিযানে খুব তাড়াতাড়ি ভালো নিয়োগ হতে চলেছে। তোমরা নিজেদের জেলায় ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের যোগ্যতা লাগবে পোস্ট ওয়াইজ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন। শূন্যপদ রয়েছে 28,560টি এবং বেতনও খুব ভালো রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী 28,000 থেকে 58,000 টাকা পর্যন্ত। তো এখন আমি এই ভিডিওতে জানাবো তোমাদের এজ লিমিট কত লাগবে, নিয়োগ পদ্ধতি এবং তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে তা আমি জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সর্বশিক্ষা অভিযান নিয়োগ 2026। দেখো, তোমাদের টিচার এবং নন টিচার উভয় পদেই কিন্তু নিয়োগ করা হবে। মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ফর্মটা ফিল আপ করার জন্য যোগ্য। অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, গুজরাট সমস্ত রাজ্য থেকে কিন্তু এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এবারে তোমরা জবটা সম্পর্কে একটু ডিটেলস জেনে নাও। দেখো, যেসব পোস্টগুলো তোমাদের রয়েছে সেগুলো হচ্ছে প্রাইমারি টিচার, টিজিটি, পিজিটি এবং অ্যাসিস্ট্যান্ট। অর্গানাইজেশন দেখো, রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট, পঞ্চায়েতি রাজ স্কুলস। টোটাল ভ্যাকেন্সি দেখো 28,560 এক্সপেক্টেড। এর থেকে বেশি ভ্যাকেন্সিও তোমাদের আসতে পারে। অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন, অর্থাৎ তোমরা অনলাইন কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবারে তোমরা পোস্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন এবং স্যালারি কি রকম রয়েছে তা দেখে নাও। দেখো, প্রাইমারি টিচারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12,000 এবং তোমার কোয়ালিফিকেশন লাগবে 12 পাস এবং সঙ্গে লাগবে ডিএলএড বা বিটিসি বা জেবিটি। তোমার টোটাল স্যালারি রয়েছে দেখো 35,000 থেকে 40,000-এর মধ্যে। টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো 9,500 এবং তোমার কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন প্লাস বিএড, অর্থাৎ গ্রাজুয়েশনের সঙ্গে যদি তোমার বিএড করা থাকে তাহলে তুমি টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার টোটাল স্যালারি রয়েছে 45,000 থেকে 52,000 টাকা পর্যন্ত। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,000 এবং তোমার কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে লাগবে বিএড। পিজিটিতে তোমার স্যালারি রয়েছে দেখো 52,000 থেকে 58,000 টাকা পর্যন্ত। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষা সহায়ক যারা রয়েছে অর্থাৎ নন টিচিং পদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো 2,060টি এবং এখানে যোগ্যতা রয়েছে 10 পাস বা 12 পাস, অর্থাৎ তুমি যদি 10 পাস বা 12 পাস হও তাহলে কিন্তু তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার স্যালারি হবে 28,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। এখন তোমরা দেখো তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে। দেখো, প্রাইমারি টিচারের জন্য লাগছে 12 পাস প্লাস ডিএলএড, বিটিসি বা জেইটি, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে এবং সঙ্গে অবশ্যই লাগবে মাস্ট বি সিটেট বা টেট কোয়ালিফাই। তাহলে তুমি যদি সিটেট বা টেট কোয়ালিফাই করে থাকো তাহলে কিন্তু তুমি এই প্রাইমারি টিচার পদটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এর জন্য তোমার লাগবে গ্রাজুয়েশন পাস এবং সঙ্গে লাগবে বিএড। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, এর জন্য লাগবে পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে লাগবে বিএড। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পোস্টের জন্য মিনিমাম লাগবে 10 পাস বা 12 পাস, অর্থাৎ তুমি 10 পাস বা 12 পাস করা থাকলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পোস্টের জন্য তোমাকে 10 পাস বা 12 পাসের সঙ্গে তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তোমাদের এজ লিমিট দেখো, মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং অবশ্যই ওবিসি দের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে এবং এসসি আর এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। এবার দেখো সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমরা কিভাবে সিলেক্ট হবে। দেখো, তোমাদের প্রথমে থাকবে রিটেন এক্সামিনেশন, যেটা হবে অবজেক্টিভ টাইপ এবং তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ রয়েছে এবং লাস্টে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে তোমার সিলেকশন হবে। তো এখানে বলে রাখি, এই যে ইন্টারভিউ দেখছো এই ইন্টারভিউটা কিন্তু যারা শিক্ষক পদের জন্য অ্যাপ্লাই করবে শুধুমাত্র তাদের জন্য, এবং যারা নন টিচিং এর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ থাকবে না।
এবারে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম প্যাটার্ন। তোমাদের টোটাল মার্কস থাকছে 150 এবং তোমাদের টোটাল কোশ্চেনও কিন্তু 150টাই থাকবে এবং তোমরা টোটাল সময় পাবে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে 150টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এর মধ্যে জেনারেল নলেজ থেকে রয়েছে 25 নাম্বার, রিজনিং থেকে রয়েছে 25 নাম্বার, প্যাডাগজি থেকে রয়েছে 30 নাম্বার, ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করো তাহলে ইংলিশ, এবং তুমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ চুজ করো তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজ, সেটাই থাকবে 20 নাম্বার। এবং তোমার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন্স থেকে থাকবে 50 নাম্বার। এরপর দেখো তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। দেখো তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পর অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে তোমার ভ্যালিড ইমেল আইডি রয়েছে এবং মোবাইল নাম্বার রয়েছে সেগুলো তোমরা রেজিস্টার করবে এবং তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেটা তুমি খুব ভালোভাবে ফিল আপ করবে। অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করবে যাতে ভুল না হয়। এবং এরপর তোমরা আপলোড করবে যেসব তোমার ডকুমেন্ট লাগবে, অর্থাৎ ফটো, সিগনেচার এবং সার্টিফিকেটস। তো সেই সব ডকুমেন্টগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু আপলোড করবে এবং তারপর তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর তোমরা কিন্তু সাবমিট করবে এবং সাবমিট করার পর তোমরা যে প্রিন্ট আউটটা বের করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটার, সেইটা কিন্তু খুব ভালোভাবে রেখে দেবে। তো তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এখন তোমরা দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। দেখো আধার কার্ড বা আইডি প্রুফ লাগবে, তোমাদের লাগবে 10, 12 বা গ্রাজুয়েশনের মার্কশিট, তোমাদের লাগবে বিএড বা ডিএলএড সার্টিফিকেট এবং লাগবে তোমাদের সিটেট বা টেট তুমি যে কোয়ালিফাই করে থাকবে তার সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং তোমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সঙ্গে লাগবে সিগনেচার। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমার লাগবে। তো এখন প্রশ্ন হলো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তো তোমাদের যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তার আপডেট কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। সম্ভবত জুন মাসের দিকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। তো এইরকম জব রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।